ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি স্বাস্থ্যই প্রকৃত সম্পদ, আর এই সম্পদের সযত্নের যারা রক্ষা করছেন তারা আমাদের ডাক্তারবাবু। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল সেন্টারে। আমাদের সঙ্গে রয়েছেন হেড অফ দ্য মেডিকেল সার্ভিস ডক্টর শিবকৃষ্ণ মিত্র। আসুন তার সঙ্গে কথা বলে নেওয়া যাক। নিউজ 18 বাংলার পর্দায় আপনাকে স্বাগত জানাই। শুরুতেই যেটা জানতে চাইবো, আজকে আমরা সামারিটানে, তার একটা বিশেষ কারণ রয়েছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রত্যেক দিন আপনারা বহু ধরনের রোগী দেখেন বা আপনার পান, তাদের সঙ্গে ডিল করা কিভাবে করেন এই কাজগুলো? ফার্স্ট অফ অল তো যেটা আমাদের মোস্ট চ্যালেঞ্জিং হয়ে যায় যে এই যে ব্রেন সংক্রান্ত যেই সব পেশেন্টগুলো আসে তারা সবাই ট্রমা, অ্যাক্সিডেন্ট আর টিএ এইগুলো নিয়েই আমরা ডিল করি। তো সেখান থেকে আমাদের সেই ফার্স্ট কাউন্সেলিংটা করতে হয় যে কী আমাদের নিয়ম বা কী আমরা করতে পারি এই নিয়ে। সেটা আমাদের কাছে ফার্স্ট চ্যালেঞ্জ, কারণ বোঝানোটা মেন। কারণ মাথার মধ্যে কি হয়ে আছে একটা ছবি না হলে তো বুঝবো না, প্লাস তার সাথে তার পা, হাত পা অনেক কিছু সব লুজ হয়ে যায়, কাজ করে না, তো সেগুলোকে আমাকে দেখতে হয়। তো ফার্স্ট আমরা যে কাউন্সেলিংটা করি ওটা আমাদের কাছে সব থেকে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তারপরে আস্তে আস্তে আমরা সেটাকে আমরা পেশেন্টকে বলি যে এই হয়ে আছে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা সার্জারি আমরা এখানে করেছি, সাকসেসফুল রেট সবই একদম 99% ওরকমই টাইপের। কিন্তু যেটা মেন আমাদের ফোকাস হয় সেটা হচ্ছে যে কত তাড়াতাড়ি আমরা করতে পারি, কারণ সবই তো ট্রমা। তারপরে রক্তের একটা খনি, রক্ত একটা জমে আছে, সেটাকে আবার বের করা। তো এইগুলো নিয়ে আমরা সেটা আমরা চেষ্টা করি। এই যে আপনি বললেন যে মূলত ব্রেনের অপারেশনগুলো, সেগুলো যেহেতু একটু জটিল হয়, মানুষকে বোঝানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, সমস্যাটা একটাই হয় যে আসলে এই পুরো সার্জারিটা তো একটা বেশ রিস্ক ফ্যাক্টর। কারণ কোনভাবে কীভাবে পেশেন্ট তার সেই ট্রমাটা হয়েছে বা কী হয়েছিল, বা আগে কোনো ব্রেনের সমস্যা ছিল কিনা, তাদের হাইপার টেনশন আছে কি না, এই পুরো জিনিসটাকে আমাদেরকে দেখতে হয়। সেই দেখাটাই আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। তাই সেই চ্যালেঞ্জ নিয়েই সেটাকে আমরা করি। অসুবিধা বেশি হয় না, কারণ আমাদের যে টিম আছে সার্ভিসের, বা আমাদের যে কাউন্সেলিং টিম, বা আমাদের ডাক্তারের সাপোর্ট, ওটির সাপোর্ট, এরা আমরা অ্যাজ এ টিমই আমরা কাজ করি। সাধারণত অতটা অসুবিধা হয় না আমাদের। আপনি যেটা বললেন যে আপনাদের প্রায় 99% সাফল্য রয়েছে, তো এই সাফল্যের জন্য তো একটা অত্যাধুনিক মানের চিকিৎসা পদ্ধতি লাগে, এবং তার পাশাপাশি হচ্ছে যারা আপনার সাপোর্টিং স্টাফ তাদেরকেও লাগে। তাদের থেকে কি ধরনের সহযোগিতা পান, বা অত্যাধুনিক কী কী মেশিন আছে সে সম্পর্কেও যদি একটু বলেন। হ্যাঁ, মেশিন আমাদের যেটা আছে সেটা তো পুরোপুরি একটা অ্যাডভান্স আমাদের মেশিন, যেখানে আমরা সব ধরনের ওটিতে আমরা নির্ভর করে। সেই ডিটেলস আপনাকে আমি দিয়ে দেবো, সেই সব মেশিনের যেসব ডিটেলস আছে। বাট মেশিন ইজ নট দ্য মেন ব্যাকগ্রাউন্ড ফর সার্জারি। সার্জারির মধ্যে অনেক ব্যাকআপ লাগে, যেমন সময়, অ্যানেস্থেশিয়া, তার সাথে সাথে ডাক্তারের অ্যাপ্রোচ, প্লাস আমাদের পোস্ট কেয়ার আমাদের খুবই ভালো হয়। পোস্ট কেয়ারে আমরা খুব ভালো করে যত্ন করি, সেগুলো তো নিয়ে আমরা করছি কাজ। এই যে পোস্ট কেয়ারের কথাটা এলো, যেহেতু ব্রেন সার্জারি এবং এটা একটা ভীষণ জটিল অস্ত্রোপচারের জায়গা, তো সেক্ষেত্রে অনেকেই অনেক সময় হয় যে তাড়াহুড়ো করে ফেলছেন, বা ক্রমাগত আপনাদেরকে চাপ দিচ্ছেন যে ডাক্তারবাবু এখনও কেন ঠিক হচ্ছে না। সেক্ষেত্রে তাদেরকে বোঝানো যে এটি এত সহজে সলভ করা যায় না। না, আমরা ওই যে বললাম যে প্রথম যখন পেশেন্ট আসছে আমরা সেই জিনিসটা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, সেটা জেনেই শুরু হয় সার্জারি। আর প্রত্যেকটা কনসার্ন আমরা নিয়ে আমরা সেগুলো করি। আর সেগুলো আমাদের অতটা অসুবিধা হয় না, কারণ প্রত্যেকটা কেস আলাদা আমাদের কাছে। তো সেই কেসের অনুযায়ী আমরা সেইভাবে আমরা ট্রিটমেন্টটা করি। ট্রিটমেন্ট আমাদের এখানে সেইভাবেই হয়। আমরা ব্রেন টিউমার, ক্রেনিওটমি, হেমারেজ সবই আমরা করছি এখানে। তো আশা করি সেটা কোনো অসুবিধা হয় না আমাদের দ্বারা। আর যদি বলি যে আপনার যারা টিম, তাদেরকে নিয়ে কাজ করার যে কমফর্ট, সেটাও নিশ্চয়ই এখানে একটা আছে বলেই আপনি এই
হসপিটালের সাথে বহুদিন ধরে যুক্ত এবং আপনি একজন অভিজ্ঞ ডাক্তারবাবু, ফলত আপনাকে তাদেরকে নিয়ে চলতেও হয়। রাইট। টিম ওয়ার্কটা যেটা মেন আমরা ফোকাস রাখি সেটা হচ্ছে আমাদের ডেডিকেশন। কারণ আমরা যেহেতু একটা লং টাইম আমরা কাজ করি, তার যে ভাগ করার কাজ, প্রত্যেকটা কাজকে আমরা সেভাবে আমরা সেই প্রেজেন্টেশনটা দিয়ে রাখি। তো আশা করি সেটা আমার টিম ফলো করে আমাকে, আর সেইভাবেই আমাদের ডাক্তারের টিম আছে, আর সেভাবে আমরা আমাদের বেস্ট আমরা দিতে পারি অ্যাজ আ পেশেন্ট কেয়ার অলসো। কোভিড পরবর্তী সময়কালে বিশেষ কোনো সচেতনতা আপনাদের মাথায় রাখতে হয়? দেখুন, কোভিড একটা ফ্লু ছিল। সেই কোভিডের একটা সময় যেগুলো আমরা প্রিকশন রাখতাম, WHO-র গাইডলাইনে কাজ করতাম, বাট এমনিতে একটা হসপিটালে তো একটা অ্যাকুয়ার্ড ইনফেকশন থাকেই আমাদের কাছে। ইনফেকশন কন্ট্রোল আমরা খুব ভালো রাখি এখানে, সেই ব্যালেন্সিংগুলো আমরা রাখি, আমাদের অডিট হয়। তো আশা করি আমাদের কোনো সেরকমভাবে স্পেসিফিক কোনো আবার ক্রস ইনফেকশন বা এই নিয়ে আমরা অত মানে ওয়ারিড হই না আমরা। আমরা যেটা ব্রেন সার্জারির ক্ষেত্রে সবসময় একটা ভয় পাই যে বহুল খরচ সাপেক্ষ, সেই বিষয়টা আপনারা কিভাবে, মানে খরচের দিকটার কথা মাথায় রেখে কিভাবে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারগুলো আপনাদের এখানে এসে চিকিৎসা করাতে পারেন, সেটা কিভাবে খেয়াল রাখেন? খরচাটা ডিপেন্ড করে ওই ফার্স্ট টাইম যখন আমরা কাউন্সিলিংটা করি, খরচার ফার্স্ট জিনিসটাই আমরা সেইভাবে রাখি পেশেন্টের কাছে। কারণ আমাদের কাছে যদি কোনো ইনস্ট্রুমেন্ট লাগে বা কোনো স্টেন্টিং করতে হয় বা কোনো আদার মেটেরিয়াল যেখানে আমাদের ব্রেনের সেই নিয়ে ডক্টর কম হচ্ছে, তখন কিছু জিনিস এক্সট্রা বাড়ে অ্যাজ আ কস্টিং। আদারওয়াইজ আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, সেই স্ট্যান্ডার্ড প্যাকেজেই আমরা সেই কাজগুলো করি, আর সেই ডিউরেশনেই আমরা চেষ্টা করি যে পেশেন্টকে ডিসচার্জ করে দেওয়া। আমাদের পোস্ট কেয়ারও খুব রাখা হয়, আমরা সেইভাবে ফলো আপ রাখি আফটার ডিসচার্জ, পেশেন্ট কেমন আছে। এই না যে পেশেন্ট চলে গেলে আমরা কোনো কন্ট্যাক্ট রাখি না, আমাদের টিম আছে, ওদেরকে ফোন করা হয় কেমন আছে না আছে, যদি কোনো ব্যাকআপ লাগে বাড়িতে সেটাও আমরা এখান থেকে প্রোভাইড করি অ্যাজ আ হোম কেয়ার সাপোর্ট এখান থেকে। আপনার ক্ষেত্রে যদি একটু জানতে চাই যে আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, তো সেক্ষেত্রে আপনি কি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেটা খুব চ্যালেঞ্জিং এবং যেটা করে আপনি নিজেও খুব স্যাটিসফাইড? দেখুন, চ্যালেঞ্জিং এভরিডে, কারণ প্রত্যেকটা পেশেন্ট আমার কাছে আলাদা, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড পেশেন্টের আলাদা, চ্যালেঞ্জিং থাকেই, চ্যালেঞ্জিং নিয়ে আমাদের এভরিডে কাজটা হয়। বাট যেটা মেন স্যাটিসফ্যাকশন হয় যখন একটা পেশেন্ট ভালো হয়ে বাড়ি যায়, তাদের স্মাইল, একটা মানুষকে আমরা ঠিক করছি, তারপরে সেখান থেকে একটা ব্রেনের সার্জারি, যেটা একটা প্রলং সার্জারি, সেখান থেকে আদার অর্গানেজও ইনফেক্টেড হয়, সেখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডে আমরা যখন পেশেন্টকে সেই রিকভারিতে যখন বাড়ি যায়, ওটা আমাদের কাছে একটা বিরাট স্যাটিসফ্যাকশন অলসো। চ্যালেঞ্জ তো এভরিডে আমাদের, সে তো চলেই। না, এরকম কোনো বিশেষ ঘটনার কথা মনে করতে পারেন যেটা মানে আপনারও মনে হয়েছিল যে এটা করে আমি খুব স্যাটিসফাইড যে আমার প্রফেশনাল লাইফে? স্যাটিসফাই একটা বাচ্চার একটা হয়েছিল, তার একটা যখন আফটার ডেলিভারি একটা ক্লট ছিল মাথায়, তো সবাই বলেছিলেন যে না, উনি আর বাঁচবেন না, বাচ্চাটা উইল ডাই। বাট ইটস এ লং স্টোরি, মেবি বিফোর কোভিড এখানে হয়েছিল, বাট ওটাও একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। পেশেন্ট, বাচ্চাটা কিন্তু বাড়ি যায়, এখানে একটা সাব অ্যাবনর্মাল হেমারেজ ছিল, সেটা আমরা বের করি, খুব ছোট নিডল দিয়ে আমরা সেটাকে বের করি, তারপর সে বাড়ি যান। ওটা আমার কাছে মনে হয় একটা খুব বড় অ্যাচিভমেন্ট। অনেক আমরা রোজই তো সার্জারি করি, বাট একটা বাচ্চা যে নিউবর্ন, সেও কিন্তু আমাদের এখান থেকে বাড়ি গেছে। সামারিটানের পক্ষ থেকে আমরা পেয়ে গেছি বল্লরী চট্টোপাধ্যায়কে, হেড অফ দ্য কর্পোরেট কমিউনিকেশন। আপনার থেকে শুরুতেই যেটা জানতে চাইবো যে এই যে অত্যাধুনিক প্রযুক্তি আপনারা প্রত্যেক দিন আপনাদের হসপিটালে নিয়ে আসছেন এবং মানুষকে দ্রুত পরিষেবা দেওয়া, উন্নততর পরিষেবা দেওয়ার এই যে একটা লক্ষ্য আপনাদের মধ্যে রয়েছে, কি কি ধরনের মেশিন আমরা এখানে দেখতে পাবো যেগুলো অনেক দ্রুত এই পরিষেবা দিতে পারছে মানুষকে? দেখুন, নিউরোলজি হচ্ছে এমনই একটা সাবজেক্ট যেখানে আপনার না ইনফ্রাস্ট্রাকচারটাই মেন।
তো এটা তো জেনারেল মেডিসিন হলে যেরকম ধরুন ওষুধের দ্বারা হয়, কিন্তু এখানে ইনফ্রাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা সব রকমভাবেই চেষ্টা করেছি যাতে সমস্ত লেটেস্ট যেগুলো টেকনোলজি, যেগুলো নিউরোলজিতে কাজে দেয় অপারেশন রিলেটেড, সেগুলোকে যাতে আমরা ব্যবহার করতে পারি। তো তার মধ্যে সর্বপ্রথম আমি বলবো যে সেটা হচ্ছে জিয়াস টিভাটো 700 মাইক্রোস্কোপ সিস্টেম, তারপরে কুসা এক্সেল, সেটা একটা সার্জিক্যাল অ্যাসপিরেটর সিস্টেম। তার সঙ্গে ধরুন মেট্রনিক্সের আইপিসি, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড পাওয়ার কনসোল। তার সঙ্গে মেট্রনিক্সের আপনার মাইক্রোমোটর ড্রিল আছে। তার সঙ্গে মেট্রনিক্সের একটা জেনারেটর আছে, ভেরি হাই স্পিড জেনারেটর, যেটা আই থিঙ্ক সিরিজ 8 আমরা এনেছি। তার সঙ্গে আপনার স্ট্রাইকার ম্যালিসের জেনারেটর, তাছাড়া আপনার ড্র্যাগার অ্যানাস্থেশিয়া মেশিন টেশিনগুলো তো আমাদের এমনি আছে ইন দ্য ওটি। তো প্রচণ্ড একটা হাই লেভেল ওটি উইচ ইজ মানে দ্য অপারেশন থিয়েটার সমস্ত রকমভাবে টেকনোলজি ওয়াইজ, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ একদম আপডেটেড, মানে যেটা আপনি ওয়ার্ল্ড ক্লাস সিস্টেমের সঙ্গে তুলনা করতে পারেন। যেমন বিদেশেও যা যা ধরনের টেকনোলজি এসেছে সেটা এখানে সমকক্ষভাবে এখানেও আনা হয়েছে। এবং সেক্ষেত্রে তো আমি যদি বলি যে আশেপাশে মানে প্রতিযোগিতার বাজার, তো সেদিক থেকে দেখতে গেলে সামারিটান অনেকটা এগিয়ে আছে এই সব অনেকটা না, পুরোটাই এগিয়ে আছে। কারণ টেকনোলজি ধরুন এমনই একটা জিনিস যেটা আপডেটেড হতে থাকে, তো বা আপগ্রেড হয়। তো যখনই কোনো নতুন মেশিন আসেন তখন মিস্টার রে, আমাদের ডিরেক্টর, উনি সঙ্গে সঙ্গে চেষ্টা করেন সেটাকে যাতে ওটিতে নিয়ে আসা হয়, যাতে ডাক্তারদেরও সুবিধে এবং সেটা আমাদের পেশেন্টদের ক্ষেত্রেও কোনো রকম অপারেশন যাতে কোনো রকম খুব অল্প কাটাছেঁড়ার মাধ্যমে যাতে করা যেতে পারে, লেস ব্লাড লস হতে পারে, এগুলো যাতে আমরা করতে পারি এবং যাতে পেশেন্টদেরকে খুব ভালোভাবে সুস্থ করে তুলতে পারি, সেটাই মেন উদ্দেশ্য। একদম। এগুলো তো খুব হাই কস্টিং মেশিন, তো সেক্ষেত্রে পরিষেবাটা কি খুব বেশি কি বলবো সাশ্রয়ী রাখা যায়, নাকি পরিষেবাকেও একটুখানি? একদম, আমরা সেটা, কারণ দেখুন নিউরো একটাই জিনিস লোকেরা প্রথমে শুনলেই ভাবে যে কস্ট, কারণ এখানে তো অপারেশন ছাড়া কোনো অপশন নেই। হ্যাঁ, মেডিসিনস আছে যেটা নিউরো মেডিসিন, কিন্তু যখন ধরুন মেডিসিনে কাজ হবে না তখন এখানে অপারেশন ছাড়ার কোনো অপশন নেই। কিন্তু কস্ট শুনেই লোকজন প্রথমে আগে যেটা ঘাবড়ে যান, কিন্তু সামারিটান থেকে এটাই চেষ্টা করা হয় এবং সেটা শুধু নিউরোলজিতে তো ডেফিনেটলি, কিন্তু সমস্ত ফিল্ডেই যাতে একটা অত্যন্ত অ্যাফোর্ডেবল কস্টে আমরা এই চিকিৎসাটা প্রত্যেকটি জনসাধারণের কাছে পৌঁছতে পারি। এই যে মেশিনগুলোর কথা বললেন সেগুলো তো মোটামুটি বেশিরভাগটাই বিদেশ থেকে আনা হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম ইম্পোর্টেড। হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি কোনো মেশিন ওয়ার্ক না করে, ওদের ইন্ডিয়াতে একটা আপনার ওদের যে ব্রাঞ্চ আছে সব এখন এটা তো বিকজ দেখুন ওয়ার্ল্ড ওয়াইড জিনিস যখন হয় তখন তাদের তো একটা করে ব্রাঞ্চ থাকতেই হয়। তো সেখান থেকে অ্যানুয়াল একটা করে মেনটেনেন্স প্যাকেজ নিয়ে রাখা হয় এবং কোনোভাবে তাদের পার্টসের কোনো প্রবলেম হলে তাদের সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করলে, আর ওরাও ভীষণভাবেই এফিশিয়েন্ট। আরও দুটো গুরুত্বপূর্ণ মেশিন যেটা আমাদের টেকনোলজি হিসেবে খুবই অ্যাডভান্সভাবে আমাদের ওটিতে আনা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কার্ল স্টোজ রুবিনা। সেটি একটি ক্যামেরা সিস্টেম যাতে 4K 3D এবং ICG টেকনোলজি ব্যবহার করা হয়, এবং তার সঙ্গে আরেকটি সেটি হচ্ছে স্ট্রাইকার 1788 অ্যাডভান্সড ইমেজিং প্ল্যাটফর্ম। এই দুটো আমাদের এখানে আনা হয়েছে এবং এগুলো প্রত্যেকটা সার্জারিতে ভীষণভাবেই প্রয়োজন। চিকিৎসা একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ পরিষেবা। সেই পরিষেবা সামারিটান কিভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেই বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলবেন শ্রীমতী সুমনা ব্যানার্জি। নমস্কার। নমস্কার। আপনার থেকে যেটা জানতে চাইবো যে প্রত্যেক দিন বহু ধরনের পেশেন্টকে আপনাকে ডিল করতে হয়, তো কি অভিজ্ঞতা এই বিষয়ে আপনার? এটা একটা বড় অভিজ্ঞতা যে একটা, দেখুন সব পেশেন্ট সমান হয় না। এবার আমাদের কি হচ্ছে, যেহেতু নিউরো ব্যাকআপ আমাদেরটা এতটাই বেটার, ডক্টর, মেডিসিন বলুন, সার্জেন বলুন, তো সেই পেশেন্টকে পার্টিদের তাদেরকে বোঝানো যে পেশেন্ট এখন এই পজিশনে আছে, কারণ তাদেরও মেন্টালি তারাও চিন্তা থাকে যে আমি মানে আমার পেশেন্ট হসপিটালে ভর্তি, কি হয়েছে, কি পজিশন, ডক্টরদের সাথে কথা বলিয়ে দেওয়া চেষ্টা করি তাদেরও, যাতে তারাও মেন্টালি রিলিফ পায় পেশেন্টের ব্যাপারে জেনে। এই যে বললেন উদ্বিগ্ন থাকেন, সেটা তো খুব স্বাভাবিক একটা বিষয়, তো সেই বিষয়ে আপনাদের কি কোনো কাউন্সিলিং প্রসেস রয়েছে? টোটালটাই আমিই করি। আমি মানে পেশেন্ট পার্টিকে টোটাল পেশেন্টের যে কী প্রবলেম হচ্ছে প্রপার, যেটা আমরা বিভিন্ন সিটি বা MRI করে পেশেন্টের, নিউরো পেশেন্টের তাকে মেডিসিনের দিকে দিয়ে ট্রিটমেন্ট হবে না সার্জিক্যাল দিক দিয়ে ট্রিটমেন্ট হবে,
সেটা ওনাকে বোঝায় যে এই আপনার পেশেন্টের প্রবলেম, সার্জারি লাগবে না, মেডিসিনে কিওর হয়ে যাবে। তবে ওনারা বোঝেন, তখন ওনারা একটু রিলিফ পায়। এই যে বিভিন্ন ধরনের পেশেন্ট আসছেন, তারা তো অনেক রকম অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তো সেক্ষেত্রে তাদেরকে বুস্ট আপ করা বা এটা দরকার এই মুহূর্তে বা প্রয়োজনীয়, তার জন্য এই খরচটা যথেষ্ট কমের মধ্যে আমরা পরিষেবাটা দিচ্ছি, সেইটা বোঝানোটা কতটা চ্যালেঞ্জিং? সেটা আমরা যখন ট্রিটমেন্ট প্রসেসটা দিই, ওনারা বোঝে যে হ্যাঁ আমার পেশেন্ট মানে সুস্থ হচ্ছে। তো ওই জন্য না আমাদের খুব একটা প্রবলেম হয় না। ওনাদের বোঝাই যে এই টেস্ট করলে আপনার পেশেন্টের প্রপার যে আসল যে প্রবলেমটা, কতটা হ্যামারেজ হয়ে রয়েছে, কতটা ব্লাড ক্লট হয়ে রয়েছে, বা টিউমারের সাইজটা কত, বা এটা মেডিসিন দিয়ে ঠিক হবে কি ওটিতে ঠিক হবে, এই টেস্টটা না করলে আপনি বুঝতে পারবেন না। আমি একটু আগেও দেখছিলাম যে আপনি নিচে একজন পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে কথা বলছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করবার চেষ্টা করছিলেন, এটাই আপনি করে থাকেন। এবং এমনকি বলি যে আপনাদের খরচা সাপেক্ষর ব্যাপারেই আমরা মেনে সেইভাবেই আমরা ট্রিটমেন্ট করব, যাতে অন্য এক্সট্রা কোনো টেস্ট বা কোনো কিছু যাতে না হয়। পেশেন্টের যেটুকুনি দরকার সেইটুকুনি আমরা ট্রিটমেন্ট করে চেষ্টা করি। এবং এখান থেকে যদি চিকিৎসা করে তারা সুস্থ হয়ে চলে গেলেন বাড়িতে, তার পরবর্তী সময় কোনো অসুবিধা নিয়ে ফিরে আসলে সেক্ষেত্রেও সেটাও আমরা তখন কী করি, ওনারা আমাকেই ফোন করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিই, ডক্টরের রেগুলার চেক আপ করাই, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে হ্যাঁ পেশেন্ট এখন কেমন আছে। ওরা নিজেরাও খুব হ্যাপি, মানে এখান থেকে অ্যানালিজম হয়েছে আমাদের মানে অনেকগুলো কেস, যেগুলো ডক্টর শুভমিত্র চৌধুরী ওনার ট্রিটমেন্ট করে সার্জারি করে পেশেন্ট হ্যাপিলি বাড়ি গেছে, যেখানে অন্য সব জায়গায় বলেছে যে পেশেন্ট আর রিকভারি হবে না, কিন্তু আমরা তাদের সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছি। আপনারা নিউরো সায়েন্সে এত উন্নত করেছেন পরিষেবা, তার জন্য একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন সম্প্রতি। আপনার থেকে এটা জানতে চাইবো যে কেন এই অ্যাওয়ার্ডটা আপনাদেরকেই দেওয়া হলো, এর পেছনের কারণটা কি, গোপন রহস্যটা কি? নিউরোলজি এমনই একটা সাবজেক্ট যেটা অত্যন্তই খুব ডিটেলে যেতে হয়। তো আমরা ইনফ্রাস্ট্রাকচার তো রেডি করেইছি এবং করে যাচ্ছি, এটাতে থামা নেই যে টেকনোলজি ওয়াইজ আমরা নিজেদেরকে আপডেট করে রাখি। তো সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আমরা না এটা মাথায় রেখেছি, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে নিউরো রিলেটেড কোনো কিছু সমস্যা অনেক সময় রাতের দিকে যদি হয়, তাহলে সেই ক্রিটিক্যাল পেশেন্টদেরকে আনানোর জন্যে আমরা তাই জন্য 24/7 আইসিসিউ অ্যাম্বুলেন্স, সেটা উইথ অল দি স্পেশালিটি মনিটরস রিকোয়ার্ড, সেগুলো সমস্ত আছে এর মধ্যে, এবং সেই অ্যাম্বুলেন্স পরিষেবাটা আমরা রেখেছি, যেটা 24 ঘন্টাই চলবে। এছাড়া আমাদের 24 ঘন্টা ওটি সার্ভিসেস আছে, 24 ঘন্টা প্যাথোলজি সার্ভিসেস আছে, 24 ঘন্টা আপনার ডক্টর সার্ভিসেস অ্যাভেলেবেল আছে, যে রাত্রিবেলাতে কোনো এমার্জেন্সি হলে ডক্টর দেখবেন, দরকার হলে বাড়িতেও যেতে পারেন। এবং তাছাড়াও আরেকটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো যে আমরা এই 24 ঘন্টা পরিষেবাগুলোর মাধ্যমে আমরা এটাই চেষ্টা করে যাই যাতে প্রত্যেকটা পেশেন্ট যেন টেকেন কেয়ার হয়। কারণ ধরুন মাঝরাতে একটা সমস্যা হলে সেটা যদি ওরা অ্যাড্রেস না করতে পারে, সামটাইমস উই লুজ দ্য পেশেন্ট, সেটা যাতে না হয় তার পেছনে মাথায় রেখেই আমরা এই 24 ঘন্টার পরিষেবাগুলো রাখার চেষ্টা করেছি। এর সঙ্গে সঙ্গে জানতে চাইবো যে আপনাদের অনলাইন পরিষেবা, এই বিষয়ে নিয়ে কোনো ভাবনা চিন্তা? হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে অনলাইন ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট বুকিং সেটা করা হয়েছে, এবং অনলাইন কনসালটেশন এখন আমাদের অনেক ডক্টরসরাই করছেন, এবং যাতে অনলাইনে যারা আসতে পারছেন না বা যাদের হয়তো দূরত্ব বলুন বা শারীরিক কষ্টের জন্যে তারা আসতে পারছেন না, তাদের জন্য আমরা অনলাইন কনসালটেশনও শুরু করেছি।